এটা বলার অপেক্ষা রাখে না যে আজকে শেখ হাসিনা জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। যে খুন করার পরে সে যাদের খুন করে তাদের নিয়ে দরদ দেখায়, কি বিশ্বজয় জাতির প্রতি তামাশা, এইটা আমরা মেনে নিতে পারি না। আপনারা জানেন শেখ হাসিনা তার ফ্যাসিবাদী কায়দায় ছাত্রদের আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল। সে তো ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে। এবং আমি কালকে টেলিভিশনে দেখলাম, গতকাল আপনি নানা জায়গায় যে ছাত্র আন্দোলন হয়েছে, যারা পথে নেমেছে, রাজশাহীতে, চট্টগ্রামে, কুমিল্লায়, সব জায়গায় ছাত্র লীগকে সে লাঠি দিয়ে নামিয়ে দিয়েছে। দেখেন, তাহলে সেই ফ্যাসিবাদী তার চরিত্র, এটা তার সবসময় থেকেছে এবং থাকবে। এবং শুধু তাই নয়, রাতের অন্ধকারে সে কারফিউ দিয়ে সে গণগ্রেফতার করেছে। সে যা করেছে এই কয়দিনে, সে বলেছে 150 মেরেছে, কিন্তু এইটা গণহত্যার সামিল। সে যা করেছে এইটা গণহত্যার সামিল। এরপরে শেখ হাসিনার ক্ষমতায় থাকবার কোন নৈতিক অধিকার নাই। আমরা বলতে চাই, অবিলম্বে শেখ হাসিনা পদত্যাগ করবে। পদত্যাগ করার মধ্য দিয়ে সে যা এই ছাত্র হত্যা করেছে, সে শিশু মেরেছে, শ্রমিক হত্যা করেছে, তার দায়িত্ব নিয়ে তাকে সরে যেতে হবে এইখান থেকে। আমাদের শেষ কথা, সাথেও বন্ধুরা, ঠিক আছে সাথীয় বন্ধুরা, এইটাই আমাদের শেষ কথা, যে এই তাকে পদত্যাগ না করা পর্যন্ত, ক্ষমতা থেকে অপসারণ করতে না পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না। বেশিরভাগ ধ্বংস হোক, নির্বাচন। বন্ধুরা এই আপনারা এখানে আসেন। আমরা শান্তিপূর্ণ আমাদের যে অবস্থান এবং গানের সমাবেশ, গানের মিছিল আমরা এখানে চলমান রাখছি। আপনারা দয়া করে যদি একটু বসে পড়েন, পিছনে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা একটু দয়া করে বসে পড়ুন। বন্ধুরা, টিভি হারুন